হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো সবাই? তোমরা অনেকেই বাবুই পাখির বাসা দেখেছো, কিন্তু কাছ থেকে দেখোনি। তো তোমাদের দাদা ভাই মানে রেশন দিতে গেছিল। দুয়ারে রেশন প্রকল্প চলছে, সবাই তো জানো। তো ওই দুয়ারে রেশন দিতে গিয়ে একটা গাছ থেকে মানে বাবুই পাখির বাসা নিয়ে এসছে। তোমাদের দেখাই সেটা। তো চলো দেখো। এই যে পুরো একটা ডালি তুলে নিয়ে এসছে। কতগুলো বাবুই পাখির বাসা রয়েছে দেখো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা বাসা রয়েছে। তো দেখো তোমরা এই বাসাটা দেখো। এই যে ওই দেখো নিচে একটা আরো ভালো আছে। ওই দেখো ওইটাকে ছাড়াও ওইটা দেখো অনেক সুন্দর, যেটা মুখটা খোলা আছে। ওই বাসাটা বের করো। এইটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, গাছ থেকে খুলে নিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর। এই যে একদম পুরো মানে বানিয়ে ওরা কোথায় থাকে, কিভাবে ঢোকে, কিভাবে দাঁড়িয়ে থাকে এখানে, সব বুঝতে পারবে এই বাসাটা দেখলেই। এত সুন্দর। এটার মধ্যে মানে ডিম পাড়ে, ডিম পেড়ে মানে তোমার যখনই ধরো বাচ্চা মানে হয় বা বড় হয়ে যায়, তখনই ওরা নিয়ে ওদের আস্তানস্থলে আবার ফিরে যায়। তো এইটা তোমার দাদাভাই নিয়ে এসছে। এটা এই ডালটা অ্যাকচুয়ালি পড়ে গেছিলো। তো এই ডালটা পড়ে যাওয়ার সাথে সাথে তোমার দাদা পেয়েছে। তো এই ডালটা নিয়ে এসছে। তো তোমরা দেখলে বাবুই পাখির বাসায় কতটা সুন্দর হয়। তো অনেকেই দেখেছো সামনাসামনি, আবার অনেকে কাছ থেকে দেখো না। যারা শহরের মানুষ আছো তারা বোধহয় দেখতে পাও না। তো অনেক মানে কমেন্ট করে জানিও কারা কারা দেখেছো আর কারা কারা দেখোনি, আর কারা কারা আজকে প্রথম দেখলে বাবুই পাখির বাসা। ডালটা একবার তুলে দেখাও। হ্যাঁ। নারকেল গাছের যে ডালটা ওইটা একবার হাতে নিয়ে দেখাও। এই যে এই যে এই দেখো ঠিক এইভাবেই গাছে ঝুলে ঝুলে থাকে। দেখছো কত সুন্দরভাবে এরা বাসাগুলো বানায়। হয়তো এই বাসাগুলো ঝড়ে পড়ে যাওয়ার জন্য বাচ্চা বা ডিমগুলো নষ্ট হয়ে গেছে। আমি ঝড়ের পরের দিন গিয়েছিলাম বলে এইগুলো আমি নিয়ে এসেছি। তো শহরের মানুষরা হয়তো এত কাছ থেকে দেখোনি। আর এইগুলো শহরে দেখতেও পাওয়া যায় না, কারণ বর্তমান যুগে, উন্নত যুগে, 5G মোবাইলের যুগে এই পাখিগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই গ্রাম বাংলাতেই এইগুলো এখনও এরা বাসা দেয়, আর ডিম ফোটানোর পর এরা সেখান থেকে চলে যায়। তো তোমাদের দিদিভাই তোমাদের দেখালো জিনিসগুলো। তো এইরকম আরও নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আরও পাবো কি, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট অবশ্যই অবশ্যই করো যে কারা কারা দেখেছো, কারা কারা দেখোনি। তো চলো আজকের মতো এখানে হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এই বাসা একটা আমি রেখে দেবো, যাতে ভবিষ্যতে যদি এই পাখিটা বিলুপ্ত হয়ে যায়, এই বাসাটা যেন স্টোর ভাবে থেকে যায়। আমার কাছে এইটা আমি একটা বক্সের ভিতরে, স্মৃতি হিসেবে রেখে কাচের দেবে। বক্সের ভিতরে আমি এটা রাখার চেষ্টা করব, যাতে আগামী প্রজন্মের মানুষরাও দেখতে পায় যে একটা পাখি ছিল বাবুই পাখি, যারা গাছে এত সুন্দর বাসা তৈরি করতো। কিন্তু সিরিয়াসলি আজ মানে এখন দেখো ওই বাসাটা যেটা তুমি তুলেছিলা, ওই বাসাটা দেখো কতটা সুন্দর। দারুণ আর গড়েছে কি সুন্দর ভাবে। ওইটা ঝুলে থাকলে কেমন ভাবে থাকবে দেখো। মানে যেরকম আমরা বর্তমানে হোটেলে বা রেস্টুরেন্টে লাইটগুলো থাকে না, ঠিক সেই রকম টাইপের নেস্ট, সেই পাখির যে নেস্ট লাইটগুলো হয় ঠিক তেমনই দেখতে জিনিসটা। এই দেখো এখনকার যুগে সিরিয়াসলি দেখাই যায় না, বলো। বাবুই পাখি এখন হ্যাঁ, দেখতেই এখন পাওয়া যায় না, চোখে মোবাইল, দেখা যায় না। উন্নত মোবাইলের যুগে। কিন্তু এইটা আমি একটা জায়গায় পেয়েছি, সেই গাছ থেকে পড়েছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছি। এতগুলো হয়েছে একটা ডালে এতগুলো, তাহলে প্রতিটা ডালে কত থাকতে পারে ভাবো। একটা নারকেল গাছের প্রতিটা ডালে অজস্র বাসা। আমি মানে তুমি নিয়ে এসছো, আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। একটা ডালে এর আগে দেখেছিলে কোনোদিন? না, একটা ডালে এতগুলো দেখিনি। তবে বাবুই পাখির বাসা অবশ্যই দেখেছি, কিন্তু দূর থেকে, দূর থেকে। হাতে নিয়ে কোনোদিনও না, দেখার হাতে সৌভাগ্য নিয়ে- হাতে হয়নি। নিয়ে দেখিনি। কে পেড়ে দেবে? পরেও নি। আমাদের বাড়িতেও নারকেল গাছ ছিল, কিন্তু নারকেল গাছে, সব নারকেল গাছে বাবুই পাখি বাসা না বাঁধে না না। না, এবার এই গাছটাতেই যার নারকেল গাছ, গাছে বাসা। তিনি বলছিলেন যে প্রতি বছর ওই একটা সিজনেই পাখিগুলো আসে, এসে বাসা তৈরি করে, ডিম দেয়, বাচ্চা ফুটে, বাচ্চা নিয়ে চলে মানে যায়। ওদের চেনা হয়ে গেছে যে এই লোকের বাড়িতে আমাকে যেতে হবে, এই গাছটা দিয়ে যেতে হবে, আর এখানেই বাসা বাঁধতে হ্যাঁ হবে। অবশ্যই। তো এই এই বাসাগুলোর মধ্যে যে কোনো একটা সুন্দর যেটা আছে, সেটাকে আমি স্টোর করব, সেই জন্য আমি নিয়ে এসেছি ভবিষ্যতের স্মৃতি হিসাবে। বিলুপ্তির পথে এই পাখিগুলো, এই বাসাটা আমি রেখে দেবো স্মৃতির জন্য। চলো টাটা, আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটা কি করতে হবে বলো? হ্যাঁ, ভিডিও কি করতে হবে? ভিডিও কি করতে হবে?
করবো কিছু একটা। লাইক, সাবস্ক্রাইব, ফলো। লাইক, সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট সবাই করে দিও। আমি আগেই বলেছি, তাও তোমাদের দাদাভাই একবার রিপিট করলো। চলো বাই আজকের মতো।